হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, তাও আবার খুব সহজে। লেয়ারিংয়ের ঝামেলা ছাড়া কত সহজে যে এই বিরিয়ানিটা তৈরি করা যায় আজকে তাই শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলোকে এখন ম্যারিনেট করে নেব। একটা কড়ার মধ্যে এই চিকেনগুলোকে নিয়ে নিলাম। মূলত আমি এই কড়ার মধ্যেই করব, তার জন্যই নিয়েছি। দিয়ে দিলাম 3 চামচের মতো দই, 2 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদ আর গোটা গরম মশলা। দিয়ে দিলাম বেরেস্তা। আমি কিন্তু বেরেস্তা আগে থেকেই করে রেখেছিলাম, তাই তার ভিডিওটা দিলাম না। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর দেখো বন্ধুরা, ওই যে পেঁয়াজটা ভেজেছিলাম যেই তেলে, সেই তেলটাই কিন্তু আমি দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো প্রকারের পুদিনা আর ধনেপাতাটা ব্যবহার করিনি, কারণ আমি পুদিনা আর ধনেপাতা বিরিয়ানির মধ্যে কেমন একটা লাগে বলে আমি সেটা পছন্দ করি না, তাই আমি দিইনি। তোমরা চাইলে কিন্তু দিতেই পারো। চাল কিন্তু ভেজানো হয়ে গেছে। এখন এই চালের মধ্যে দেব দারচিনি, 2টো দারচিনি আছে, একটা আছে এলাচ, বড় এলাচ, 4টের মতো ছোট এলাচ ফাটিয়ে রেখেছিলাম, আছে লবঙ্গ 5-6টার মতো, 1/2 চা চামচের মতো গোলমরিচ আর তেজপাতা। আর আগে থেকে আমি দুধের মধ্যে একটু জাফরানটাকে ভিজিয়ে নিচ্ছি। জাফরানটা আগে থেকে ভেজালে কালারটা খুব সুন্দর বের হয়। এইবার বন্ধুরা, ওই যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, এটা এবার ওভেনের মধ্যে চাপিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে রান্না করে নেব। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো প্রকারেই জল দেওয়া যাবে না, সম্পূর্ণটাই হালকা আছে আর ঢেকে ঢেকে এটাকে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটাই জল ছেড়েছে আর মাংসটাও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এইভাবে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এখন ভাতটা বানিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এখানে জল ফুটতে দিয়ে দিয়েছি। জলটা যখন একটু ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম সাদা তেল, আর যে গরম মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ঢেকে দিলাম। যখন ভালো করে এটা ফুটতে থাকবে, তখনই কিন্তু আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ওই পাশে কিন্তু চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমি কিন্তু ভাতটা পুরোটা বানাবো না, আমি 70%-এর মতো ভাতটা বানাবো, আর 30%-এর মতো ভাতটা কিন্তু আনডান থাকবে। এতে কি হবে, যখন চিকেনের ওপরে এই ভাতটা দেব, তখন কিন্তু দমই পুরোটা হয়ে আসবে। এই যে এখন যে দুধ আর স্যাফরনের মধ্যে আরও কিছু লিকুইড এসেন্সগুলো দিয়ে দিলাম, যেমন 1/2 চা চামচের মতো কেওড়া জল, 1/2 চা চামচের মতো গোলাপ জল, আর দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটার মতো মিঠা আতর। আমি ফ্লেভারগুলো খুব কম দিয়েছি, কারণ এখানে এই ফ্লেভারগুলো ভীষণই স্ট্রং, তো তোমরা তোমাদের মতো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো বন্ধুরা, এখানে যে চিকেনটা হয়েছিল, এর ওপরেই আমি সমস্ত ভাতগুলোকে একদম সাজিয়ে দিচ্ছি। এইভাবেই আমি এটাকে দমে দেব। এখন ওই দুধে ভেজানো সমস্ত জাফরান, গোলাপ জল, কেওড়া জল এগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেরেস্তা। আর এইখানে আমি একটা গরম মশলা বানিয়েছি, সেই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটার যদি কোনো টিউটোরিয়াল চাও, সেটাও দিয়ে দিতে পারবো। এখন আমি একটা ফয়েল পেপারের সাহায্যে ভালো করে আটকে ঢেকে দেব, যাতে ভালোভাবে দম হতে পারে।
30 মিনিট পর আমি দেখব বিরিয়ানিটা কেমন হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, খুবই সুন্দর সুগন্ধ বেরিয়েছিল। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে ঘিয়ের গন্ধটা সব জায়গায় পৌঁছে যেতে পারে। দেখতেই পাচ্ছ ভাতটা কতটা ঝরঝরে, একে অপরের সাথে লাগছে না। আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। এইভাবে যদি তোমরা বিরিয়ানি করো, তোমাদের খুব সহজে আর খুব তাড়াতাড়ি হবে। শুধুমাত্র ভাতটা ঠিকঠাকভাবে নামাতে হবে। আর চিকেন বলো মাটন বলো, কোনো প্রকার কিন্তু জল দিতে পারবে না। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা ভাতটা কতটা ঝরঝরে। আমি একটুও কিন্তু বাড়িয়ে বলছি না, ফ্লেভারফুল, খেতেও খুব ভালো। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিতে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।